আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান আছি লোকাল এক্সপার্টের সাথে। গতকালকে কিন্তু আইপিএল এর একটা মাত্র ম্যাচ ছিল, যেখানে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে 8 উইকেটের ব্যবধানে হারিয়ে দিয়েছে গুজরাট টাইটান্স। বেঙ্গালুরু প্রথমে ব্যাট করতে নেমে 169 রান তুলতে সক্ষম হয়। জবাব দিতে নেমে কিন্তু গুজরাট টাইটান্স 2 উইকেট হারিয়ে 8 উইকেটে সহজ একটা জয় তুলে নেয়। এই ম্যাচে কিন্তু ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সিরাজ। 19 রানে কিন্তু তিনি তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে এই ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। ব্যাঙ্গালোর কিন্তু এই ম্যাচটা শুরু করেছিল বিরাট কোহলি এবং ফিল সল্ট। বিরাট কোহলি কিন্তু প্রথম বলেই একটা কভার ড্রাইভে দুর্দান্ত ফোর মেরে কিন্তু শুরু করেছিল। পরবর্তীতে গিয়ে কিন্তু আরশাদ খানের ওভারে কিন্তু একটা বলে পুল শট করতে গিয়ে কিন্তু তিনি আউট হয়ে যান। ফিল সল্ট এখানে আমরা দেখেছি যে মোহাম্মদ সিরাজের বলে কিন্তু বিশাল একটা ছক্কা হাঁকান। ছক্কার দৈর্ঘ্য ছিল হচ্ছে 105 মিটার। এই টুর্নামেন্টে কিন্তু এখন পর্যন্ত এটা কিন্তু লংগেস্ট সিক্স। তো ঠিক পরের বলে কিন্তু মোহাম্মদ সিরাজের বলে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান এখানে ফিল সল্ট। ঠিক একইভাবে কিন্তু এরপরে দেবদূত পাডিক্যালও কিন্তু ক্লিন বোল্ড হয়ে ফিরে যান মোহাম্মদ সিরাজের বলে। এখানে রজত পাটিদারও কিন্তু আজকে খুব বেশি খেলতে পারেনি। গত দুটা ম্যাচ কিন্তু তিনি আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছেন। আজকে কিন্তু 12 রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। 42 রানের মধ্যে চারটি উইকেট হারিয়ে বেঙ্গালোর কিন্তু প্রথমে পিছিয়ে পড়ে। এর তখন মনে হচ্ছিল যে বেঙ্গালোর হয়তো আজকে 120-30 এর বেশি করতে পারবে না, কিন্তু এখানে অসাধারণ একটা কামব্যাক দেখেছি আমরা লিয়াম লিভিংস্টন এবং হচ্ছে জিতেশ শর্মার কাছ থেকে। লিয়াম লিভিংস্টন কিন্তু এখানে 40 বলে হার না মানা 54 রান করতে সক্ষম হন, যেখানে কিন্তু পাঁচটি সিক্সের মার ছিল। এর বেশিরভাগই ছক্কা তিনি কিন্তু হাঁকিয়েছিলেন রাশিদ খানের বলে। এর পাশাপাশি জিতেশ শর্মাও কিন্তু এখানে দুর্দান্ত একটা ইনিংস খেলেন। তিনিও কিন্তু 21 বলে 34 রানের একটা ইনিংস খেলেন। শেষের দিকে গিয়ে কিন্তু তাদের অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান টিম ডেভিড দুর্দান্ত এক ক্যামিও খেলেন। তিনি কিন্তু 18 বলে 32 রান করেন, যেখানে কিন্তু দুটি ছয়ের পাশাপাশি তিনটি চারে ছিল। মূলত তার ওই রানের উপর ভর করে কিন্তু 169 করতে সক্ষম হন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর। এখানে কিন্তু মোহাম্মদ সিরাজ 3টি উইকেট নিয়েছেন। জবাব দিতে নেমে কিন্তু গুজরাট টাইটান্স ভালো শুরু করেন। এখানে তাদের উদ্বোধনী ব্যাটসম্যান গিল কিন্তু 12 রান করে আউট হয়ে গেলেও আহ, তার অন্য ব্যাটসম্যান কিন্তু সুদর্শন খুব ভালো ব্যাটিং করেন। এখানে তিনি 36 বলে 49 রানের ভালো একটা নক খেলেন। ওয়ান ডাউনে নেমেছিলেন তাদের জশ বাটলার। বাটলার কিন্তু এখানে দুর্দান্ত আজকেও একটা ইনিংস খেলেন। তিনি কিন্তু 39 বলে 73 রানের অপরাজিত একটা নক খেলে কিন্তু সহজ একটা উইন এনে দেন এখানে গুজরাট টাইটান্সকে। এই ইনিংসে কিন্তু 5টা ছয়ের পাশাপাশি ছয়টা ছয়ের মারও কিন্তু তার কাছ থেকে আমরা দেখেছি। পাশাপাশি কিন্তু রাদারফোর্ডেরও ভালো একটা যোগ্য সঙ্গী দেন জর্জ বাটলারকে। রাদারফোর্ড কিন্তু 18 বলে 30 রান করতে সক্ষম হন, যেখানে কিন্তু তিনটি বড় ছয়ের মার আমরা দেখেছি। এখানে কিন্তু জশ হ্যাজেলউড একটা উইকেট নেন এবং ভুবনেশ্বর কুমার একটা উইকেট নেন, কিন্তু এটা আসলে ম্যাচ জয় করতে আরসিবির কোনো ভূমিকা রাখতে পারেনি। আজকে কিন্তু আইপিএল এর একটা মাত্র ম্যাচ রয়েছে, যেখানে কিন্তু রাত 8টা 30 মিনিটে কেকেআর এর মুখোমুখি হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদ। গত ম্যাচে কিন্তু আমরা দেখেছি কেকেআর খুব বাজে ব্যাটিং করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স এর এগেনস্টে। তো আজকে কিন্তু তারা ওই ব্যাটিংটা কামব্যাক করতে চাইবেন এবং জয় দিয়ে কিন্তু আবারও ফিরতে চাইবেন। পাশাপাশি সানরাইজার হায়দ্রাবাদও কিন্তু দুইটা ম্যাচ খুবই বাজে খেলেছে। আমরা জানি যে হায়দ্রাবাদের টপ অর্ডার নির্ভরশীল কিন্তু তারা একটা টিম। তো তাদের টপ অর্ডার কিন্তু গত 2 ম্যাচে ভালো করতে পারেনি, এজন্য কিন্তু তারা দুটা ম্যাচই কিন্তু হেরেছে। তো হায়দ্রাবাদও কিন্তু আজকের ম্যাচটাতে কামব্যাক করতে চাইবেন। আইপিএল এর সকল খবর এবং ম্যাচের আপডেট, ম্যাচ পরবর্তী অ্যানালাইসিস পেতে এখনই লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ হব। সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।